অন্যদিকে এসএসসি নিয়োগ বাতিল মামলায় এবার সুপ্রিম কোর্টে এসএলপি স্পেশাল লিভ পিটিশন দায়ের পশ্চিমবঙ্গ সরকারের শীর্ষ আদালতের সামনে। স্পেশাল লিভ পিটিশন রাজ্য অভিযোগ করেছে যে মৌখিক অভিযোগের ভিত্তিতে রেকর্ডে কোনো হলফনামার অনুপস্থিতিতে হাইকোর্ট নির্বিচারে নিয়োগ বাতিল করেছে। এই রায়ে স্কুলগুলিতে শিক্ষকদের একটি বিশাল শূন্যতা তৈরি হবে। এই সত্যটিকে পুরোপুরি অবহেলা করে এই রায় দেওয়া হয়েছিল। তাই সেক্ষেত্রে এসএসসি নিয়োগ বাতিল মামলায় সুপ্রিম কোর্টে এবার স্পেশাল লিভ পিটিশন দায়ের করা হলো পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে। কারণ সেক্ষেত্রে পরিষ্কার করে রাজ্যের তরফ থেকে যেমনটা উল্লেখ করা হয়েছে যে এই নিয়োগ বাতিল করার ক্ষেত্রে বিভিন্ন স্কুলগুলিতে যেভাবে বিশাল সংখ্যক শূন্য পদ তৈরি হচ্ছে সেই বিষয়টিকে, এই সত্যটিকে পুরোপুরি অবহেলা করে এই রায় দেওয়া হয়েছিল। সে কারণেই এই স্পেশাল লিভ পিটিশন। এই মুহূর্তে আমরা আরো বিস্তারিত জানবার চেষ্টা করব। নয়াদিল্লি থেকে সরাসরি আমাদের প্রতিনিধি ইন্দ্রাণী আমাদের সঙ্গে রয়েছে। ইন্দ্রাণী, পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে স্পেশাল লিভ পিটিশন ঠিক কি কি বলা হচ্ছে সেক্ষেত্রে? দেখো, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আজকে স্পেশাল লিভ পিটিশন দাখিল করা হলো সুপ্রিম কোর্টে। এসএসসি নিয়োগ বাতিল মামলায় যে রায় দিয়েছিল কলকাতা হাইকোর্ট, তার বিরুদ্ধে স্পেশাল লিভ পিটিশন দাখিল করা হয়েছে। এবং এখানে পশ্চিমবঙ্গ সরকার যে পয়েন্টগুলো দিয়েছে তাতে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে 2-4টি পয়েন্ট তুলে ধরা হয়েছে। যেখানে বলা হয়েছে যে মৌখিক আবেদনের ভিত্তিতে এই মামলাটি করা হয়েছিল এবং এই মামলাটায় কোনো আবেদনকারীরা কোনো হলফনামা জমা দেয়নি, শুধুমাত্র মৌখিক আবেদনের ভিত্তিতেই এত লোকের চাকরির বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট। দ্বিতীয় যে পয়েন্টটি বলা হয়েছে যে এত লোকের চাকরি বাতিলের ফলে স্কুলগুলোতে এবং পশ্চিমবঙ্গের শিক্ষা জগতে একটা শূন্যতা তৈরি হবে। কারণ প্রচুর শিক্ষক যারা কাজ করছিলেন, যারা নিয়মিত স্কুলে শিক্ষাদান করছিলেন, তাদের চাকরি চলে যাওয়া এবং এর ফলে স্কুলগুলোতে একটা শূন্যতা তৈরি হবে এবং এর ফলে ধীরে ধীরে পশ্চিমবঙ্গের যে স্কুলগুলো সেগুলো স্থবিরতার দিকে যাবে। এবং আরও একটা বিষয় যেটা তুলে ধরা হয়েছে যে মাননীয় হাইকোর্টের যে রায় ছিল যে লোকসভা নির্বাচনের ফল প্রকাশের 15 দিনের মধ্যেই নতুন করে রিক্রুটমেন্ট প্রসেস শুরু করতে হবে, অর্থাৎ ফ্রেশ প্যানেল বার করতে হবে এবং নতুন করে রিক্রুটমেন্ট প্রসেস শুরু করতে হবে। এই বিষয়টা নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছে আজকে রাজ্য সরকার স্পেশাল লিভ পিটিশনে। আমরা গতকাল থেকেই বলছিলাম যে আজই রাজ্য কিন্তু এই স্পেশাল লিভ পিটিশন বা আবেদন করতে চলেছে কলকাতা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে এবং সেই প্রত্যাশা মতো আজ দুপুরে রাজ্য সরকার যে স্পেশাল লিভ পিটিশন দাখিল করলো সেখানে কিন্তু স্পেসিফিক্যালি এই পয়েন্টগুলো তুলে ধরা হয়েছে। অর্থাৎ যে কোনো হলফনামা নেই, শুধুমাত্র মৌখিক আবেদনের ভিত্তিতে এই মামলাটি করা হয়েছিল এবং তার রায়দান করা হয়েছে। দ্বিতীয়ত যে 25,000-এর বেশি শিক্ষকদের চাকরি চলে গেল এবং অশিক্ষক কর্মচারী, তার ফলে একটা বিশাল শূন্যতা তৈরি হচ্ছে শিক্ষা জগতে এবং সেক্ষেত্রে ছাত্রছাত্রীরা প্রচণ্ড অসুবিধার সম্মুখীন হবে। এই বিষয়টাকে নজর না দিয়ে, এই বিষয়টিকে ওভারলুক করে গিয়েই কিন্তু কলকাতা হাইকোর্ট তাদের রায় দিয়েছে। তৃতীয়ত যে বলা হয়েছে যে এই যে বিষয়টা, এই যে হঠাৎ করে এত শিক্ষকের চাকরি চলে যাওয়ার ফলে পশ্চিমবঙ্গের যে শিক্ষা ব্যবস্থা সেটা ধীরে ধীরে স্থবিরতার দিকে এগিয়ে যাবে এবং একই সাথে যে 4 জুন অর্থাৎ লোকসভা নির্বাচনের ফলাফল যেদিন ঘোষণা করা হবে, সেই নির্বাচনের ফলাফলের 15 দিনের মধ্যে নতুন করে ফ্রেশ প্যানেল বা ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেস শুরু করার জন্য কলকাতা হাইকোর্টের যে রায়, সেই রায়ের উপরেও কিন্তু প্রশ্ন তোলা হয়েছে স্পেশাল লিভ পিটিশনে। সবকিছু মিলিয়ে রাজ্য সরকার সোজাসুজি কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে এবার সুপ্রিম কোর্টে গেল। আজ মামলাটি দাখিল করা হয়েছে। এখন দেখা যে মামলাটি কখন মেনশন করা হবে এবং যদি মেনশন না করা হয় তবে সুপ্রিম কোর্টের যে নিয়ম রেজিস্ট্রার, তিনি মামলাটি যেদিন শোনা হবে তার একটি নির্দিষ্ট দিন ফেলবেন, অর্থাৎ নির্দিষ্ট দিনে নথিভুক্ত করবেন। তার আগে আজ দুপুরের পরে, লাঞ্চের পরে বা আগামীকাল সকালে এই মামলাটিকে মেনশন করা হয় কিনা সেদিকেই নজর থাকবে আমাদের। একেবারে ইন্দ্রাণী, আপাতত ধন্যবাদ জানাবো। নয়াদিল্লি থেকে সরাসরি আমাদের প্রতিনিধি ইন্দ্রাণী দাশগুপ্ত ছিলেন আমাদের সঙ্গে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে
যে স্পেশাল লিভ পিটিশন দায়ের করা হয়েছে, শিক্ষক ও অশিক্ষক কর্মীদের চাকরি থেকে অবিলম্বে বরখাস্তের নির্দেশ আদালতের, এবং ঠিক সেই জায়গা থেকে দাঁড়িয়ে রাজ্যের তরফ থেকে যে বিষয় উল্লেখ করা হয়েছে যে এই এত সংখ্যক নিয়োগ বাতিল করার জেরে রাজ্যের স্কুলগুলি যেভাবে শিক্ষকহীন হয়ে উঠেছে, যে শূন্য পদ তৈরি হয়েছে, এই সত্যটিকে পুরোপুরি অবহেলা করা হয়েছে আদালতের তরফ থেকে। এই বিষয়গুলোর দিকেই বিশেষ নজর দেওয়ার জন্যই পশ্চিমবঙ্গ সরকার অর্থাৎ এই রাজ্যের সরকারের তরফ থেকে ইতিমধ্যে স্পেশাল লিভ পিটিশন দায়ের করা হয়েছে। এই গোটা বিষয় নিয়ে সুকান্ত মজুমদার তিনি ঠিক কি বলেছেন শুনবো। কোর্টে যাওয়ার অধিকার সবার আছে, কিন্তু আমার মনে হয় যে এর জন্য দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ কোর্ট বলেছিল আপনারা আটা আর ভুসি আলাদা করুন। আটা মানে হচ্ছে কারা চাকরি দিয়ে এই পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন, কারা সত্যিকারের যোগ্য, প্রচুর মানুষ আছে ওর মধ্যে সত্যিকারের যোগ্য। আর ভুসি হচ্ছে যারা সেই 5,000 মাত্র যারা তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে টাকা দিয়ে চাকরি পেয়েছে। তাই তৃণমূল কংগ্রেস এই ভুসি আটা আলাদা না করার জন্য এখন বেচারাদের ভুগতে হবে।